একটা ছোট গ্রাম ছিল, নাম তার শান্তিপুর। গ্রামটা খুব সাধারণ, কিন্তু মানুষের মন ছিল জটিল। এই গ্রামেই থাকত এক গরিব ছেলে আরিফ। আর গ্রামের শেষ প্রান্তে একা একা থাকত এক বুড়ো মানুষ, দয়াল কাকা। সকালে রোদ উঠছে, পাখির ডাক, দূরে আজানের আওয়াজ। আরিফ ভাঙা ঘরের সামনে বসে আছে। আজ আবার কাজ পেলাম না। মা বেঁচে থাকলে অন্তত দুবেলা ভাত জুটত। আরিফ ছোটবেলায় মা বাবা দুজনকেই হারিয়েছে। এখন সে একাই। গ্রামের শেষ মাথায় বাঁশঝাড়ের পাশে থাকে দয়াল কাকা। সবাই বলে লোকটা অদ্ভুত। আর কতদিন এভাবে একা থাকবো হে ঈশ্বর। কেউ ঠিক করে জানে না দয়াল কাকার অতীত কি। একদিন দুপুরে আরিফ ক্ষুধায় কাতর হয়ে হাঁটছিল। হঠাৎ সে দয়াল কাকার বাড়ির সামনে এসে দাঁড়ায়। এই ছেলে এখানে কেন দাঁড়িয়ে? কাকা, খুব খিদে পেয়েছে, একটু জল। জল নয়, ভাত খাবে? দয়াল কাকা আরিফকে ঘরে নিয়ে যায়। বেশি কিছু নেই বাবা, এক মুঠো ভাত আর আলু ভাজা। এই এক মুঠো ভাতই আমার জন্য অনেক কাকা। আরিফ জীবনে এত তৃপ্তি আগে পায়নি। সেই দিন থেকে প্রতিদিন দুপুরে আরিফ দয়াল কাকার বাড়িতে আসে। কাকা, আমি একটু কাজ করে দেব, ঝাড় দেব, জল আন। না বাবা, তুই শুধু বসে খা, তাতেই আমার ভালো লাগে। দুজনের একাকিত্ব ধীরে ধীরে বন্ধুত্বে বদলা। একদিন দয়াল কাকা হঠাৎ কথা বলতে শুরু করে। জানিস বাবা, আমারও এক ছেলে ছিল, তোরই মতো। তাহলে সে কোথায় কাকা? আমার রাগ আর অহংকারে তাকে হারিয়েছি। আরিফ চুপচাপ শোনে। একদিন দয়াল কাকা আর দরজা খোলে না। কাকা, কাকা। দয়াল কাকা অসুস্থ হয়ে পড়েছে। বাবা, আজ ভাত রান্না হয়নি। আজ আমি তোমাকে খাওয়াবো কাকা। আরিফ নিজের জমানো সামান্য টাকায় ভাত রান্না করে। কাকা, এক মুঠো ভাত, ঠিক যেমন তুমি আমাকে খাইয়েছিলে। আজ বুঝলাম ঈশ্বর আমাকে আবার ছেলে দিয়েছেন। কয়েকদিন পর এক সকালে দয়াল কাকা আর জাগে না। কাকা, আমি এসেছি। দয়াল কাকার মুখে শান্ত হাসি। গ্রামবাসী জানল দয়াল কাকা তার সবকিছু আরিফের নামে রেখে গেছে। তিনি আমাকে টাকা দেননি, তিনি আমাকে মানুষ হতে শিখিয়েছেন। এক মুঠো ভাত কারো জীবন বাঁচাতে পারে।